কালারটা শুধু দেখুন, যেমন সুন্দর দেখতে তার থেকেও অনেক গুণ বেশি সুন্দর হয় এর টেস্ট। এই রুই কাতলা কিন্তু আমরা বাড়িতে প্রায়শই খেয়ে থাকি, তাই রুই কাতলার নতুন রেসিপি পেলে আপনাদের আশা করি খুবই কাজে আসবে। আর এটা পোলাও, ভাত সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে, তাই অবশ্যই এটা ট্রাই করবেন। প্রথমে মাছগুলোকে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। সেগুলোকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। বড় একটা টমেটো নিয়েছি, 15-16 কোয়া রসুন দিয়ে একসঙ্গে বেটে নেব। মাছগুলো ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচো আর 1 চামচ কালো জিরে ফোড়নের মধ্যে দেব। ফোড়নটা বেশ ভাজা হয়ে গেলে দেব কিছু মশলা। গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম যাতে ফোড়নটা না পুড়ে যায়। 1 চামচ দিলাম ধনের গুঁড়ো, অল্প একটু দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর রসুন আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকবো। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আদা বাটা দিলাম আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। ওগুলোকে দিয়েও এবার ভালো করে কষাবো। তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার দরুন কালারটা এত সুন্দর হয়েছে। তেল কিন্তু আমি একদমই বেশি ব্যবহার করিনি। নুন দিলাম, সামান্য চিনি দিলাম। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। কষানো হয়ে গেছে, তেল এবার ছেড়ে গেছে, তারপরে দিয়ে দিলাম জল। এখানে গ্রেভিটা বেশি ঝোলঝোল থাকবে না, মোটামুটি গা মাখা হবে, তাই বেশি জল দিলাম না। এরকম জল দেওয়ার পর ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তারপর সবশেষে নামানোর আগে দেব ধনেপাতা কুচি। মিনিট 4-5 রেখে দেওয়ার পর পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে এই টমেটো রুইয়ের রেসিপি। বানিয়ে অবশ্য করে খাবেন, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। তারপর আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করছি নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।